নির্বিঘ্ন সুপার এক্সক্লুসিভ আপনাদেরকে এই মুহূর্তে জানাবে যা কোনো সাংবাদিক কোন চ্যানেল কেউ আপনাকে জানায়নি। 7টা বাজারে এই মুহূর্তে কি চলছে এবং কিভাবে 7টা বাজারেরই একটি অংশ হিসেবে এই এক্সিট পোল বাংলার মানুষের সামনে, ভারতবর্ষের মানুষের সামনে 7টা বাজার ম্যানিপুলেট করার জন্যে এবিপি আনন্দ থেকে শুরু করে রিপাবলিক থেকে শুরু করে সমস্ত মিডিয়ার দ্বারা 7টার বিগ বসরা এই বিভিন্ন ম্যানিপুলেটেড পোল সার্ভে ছড়িয়ে দিচ্ছে। হু হু করে টাকা লাগছে বিজেপির ওপর, হু হু করে হেরে যাবে বিজেপি, আর হু হু করে সেই টাকা ঢুকে যাবে 7টার বিগ বসদের পকেটে। এরপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় কেন এক্সিট পোলে ভরাডুবি তৃণমূলের, তাহলে দেখুন না, পোগো বন্ধ হয়ে গেছে নাকি? এক্সিট পোল, এক্সিট পোল, এক্সিট পোল। আর সেই এক্সিট পোল নিয়ে এই মুহূর্তে বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের, বিভিন্ন দলের সমর্থকদের পরিবর্তিত মানসিক পরিস্থিতি। এক্সিট পোল ঠিক করে দিচ্ছে কে সরকারে থাকবে, কে সরকার গড়বে। নির্বিঘ্নের পর্দায় আমরা আজও পর্যন্ত এই 10 বছরে কোনোদিন সে কথা বলিনি যে কথা গতে বাঁধা। নির্বিঘ্নে আজও পর্যন্ত কোনোদিন আমরা কারোর মনপসন্দ কথা বলিনি, আমরা কাউকে খুশি করার কথা বলিনি। নির্বিঘ্ন সেটা বলেছে যেটা ফ্যাক্ট, যেটা ক্রুড ফ্যাক্ট। আমি বলতে আসিনি কতগুলি আসনে তৃণমূল জয়লাভ করেছে, তার কারণ সেটা আমার যা বলার আমি গতকালকের এক্সিট পোলে বলে দিয়েছি। কিন্তু আজকে আমি বাংলার যে সকল মানুষ এক্সিট পোল দেখে ব্যথিত, মর্মাহত, চিন্তিত, বিভ্রান্ত, তাদের সকলকে ওয়ান্স অ্যান্ড ফর এভার ওয়ান স্টপ সলিউশন লজিক সহ দেওয়ার জন্য এই ভিডিওটি আপনাদের সামনে। আচ্ছা, আপনারা 7টা বাজারের নাম জানেন? 7টা বাজার, 7টা কি? 7টা হচ্ছে, এই ধরুন 7টা যখন ক্রিকেটে হয় তখন এই আমার গেঞ্জিতে যেরকম লেখা রয়েছে সেরকম বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিলদের, ধোনিদের বুকের ওপর এরকম লেখা থাকে ড্রিম 11, মাই 11। আসলে কি হয়, মানুষ কারোর জেতা কারোর হারার ওপর টাকা লাগায়, ঠিক সেইভাবেই 7টা বাজারে চলে মোটা অঙ্কের 7টা রাজনীতি নিয়ে, রাজনৈতিক ফলাফল নিয়ে। নির্বিঘ্ন সুপার এক্সক্লুসিভ আপনাদেরকে এই মুহূর্তে জানাবে যা কোনো সাংবাদিক কোন চ্যানেল কেউ আপনাকে জানায়নি। 7টা বাজারে এই মুহূর্তে কি চলছে এবং কিভাবে 7টা বাজারেরই একটি অংশ হিসেবে এই এক্সিট পোল বাংলার মানুষের সামনে, ভারতবর্ষের মানুষের সামনে। 7টা বাজার বলছে এই মোমেন্টে ভারতীয় জনতা পার্টির ওপর 7টা লাগানো হয়েছে, মানে 7টা বাজরা যারা 7টা খেলে তারা ভারতীয় জনতা পার্টি বাংলার বিধানসভা 2026 নির্বাচনে জয়লাভ করবে বলে এখনো পর্যন্ত মোট প্রায় 1200 কোটি টাকা লাগিয়ে বসে আছে। 1200 কোটি টাকা 7টা বাজরা লাগিয়েছে ভারতীয় জনতা পার্টির জয়লাভের ওপর। এটা কি হবে? এটা 7টার সাধারণ নিয়ম বলছে, যখন ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে তাহলে যে যা টাকা ভারতীয় জনতা পার্টির উপরে, জেতার উপরে লাগিয়েছে, তারা তার 3 গুণ ফেরত পাবে। মানে মোট এই লাগানো 1200 কোটি টাকার জন্য ফেরত দিতে হবে 3600 কোটি টাকা। ফেরত দেবে কারা? ফেরত দেবে যারা 7টা খেলায়, যারা 7টার বিগ বস তারা। অপরদিকে তৃণমূল কংগ্রেসের ওপরেও অনেক 7টাবাজ টাকা লাগিয়েছে। অ্যামাউন্টটা কত? 3 থেকে 350 কোটি টাকা। মোট সারা ভারত জুড়ে 7টা মার্কেটে তৃণমূল জয়লাভ করবে, তার উপর 350 কোটি টাকা আনুমানিক লাগিয়েছে 7টা বাজরা। এটা ভাবার কোনো কারণ নেই যে তাই বলে তৃণমূল গিয়ে লাগিয়ে এসছে টাকাটা। এবার তৃণমূল যদি জয়লাভ করে তাহলে কি হবে? তাহলে তৃণমূলের ওপর লাগানো টাকার 3 গুণ ফেরত যাবে যারা 7টাবাজ, যারা টাকা লাগিয়েছে তাদের কাছে। এবার অঙ্কটা খুব সংক্ষেপে আপনাদের বলে দিই। ভারতীয় জনতা পার্টির এই 1200 কোটি টাকার মধ্যে প্রায় 750 কোটি টাকা লেগেছে গতকাল সন্ধে 6টার পর থেকে। অর্থাৎ যেই সময় সারফেস করা শুরু করেছে
সমস্ত এক্সিট পোল। অর্থাৎ এই এক্সিট পোলগুলো সারফেস করার আগে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূলের ওপর লাগা 60টার টাকা চলছিল প্রায় নেক টু নেক। এবার যতক্ষণে 4 মে ভোটের রেজাল্ট ঘোষণা হবে ততক্ষণে এই রেটে বাড়তে থাকলে ভারতীয় জনতা পার্টির ওপর লেগে যাবে আনুমানিক 3000 কোটি টাকা। আর ধরে নেওয়া যেতে পারে তৃণমূল কংগ্রেসের ওপর লেগে থাকবে 500 কোটি টাকা। এবার যখন 4 মে, মন দিয়ে শুনবেন, এবার যখন 4 মে ভোট বাক্স খুলবে, ভোটের কাউন্টিং হবে এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, তখন 60টায় যারা ভারতীয় জনতা পার্টির ওপর ওই 3000 কোটি টাকা লাগিয়ে বসে আছে, সেই 3000 কোটি টাকা থেকে 1 নয়া পয়সাও তারা আর ফেরত পাবে না। পুরোটা চলে যাবে তাদের পকেটে যারা 60টা খেলায়, মানে 60টার বিগ বসদের পকেটে। আর যেহেতু তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, যে আনুমানিক 500 কোটি টাকা লেগে থাকবে তৃণমূল কংগ্রেসের ওপর, 3 গুণের হিসেবে 1500 কোটি টাকা ফেরত যাবে সেই লোকগুলোর কাছে, সেই 60টাবাসদের কাছে যারা তৃণমূলের ওপর টাকা লাগিয়েছে। তাহলে অঙ্কটা বলে দিই, 3000 কোটি বিজেপি হেরে যাওয়ার ফলে পকেটেই রয়ে গেল 60টার বিগ বসদের, আর 1500 কোটি তৃণমূল জেতার ফলে পকেট থেকে বেরিয়ে গেল, চলে গেল 60টাবাসদের কাছে। যদি বিজেপি জিততো, ফেরত দিতে হতো 9000 কোটি 3 গুণের হিসেবে, সেক্ষেত্রে পকেট থেকে যেত 6000 কোটি বাড়তি। তৃণমূল জিতলো, 1500 কোটি গেল, 3000 কোটি আছে, মোট প্রফিট কত? আরো 1500 কোটি টাকা। বেঁচে যাওয়া 1500 কোটি টাকা 60টার বিগ বসদের পকেটে। এটা তো গেল গ্রস প্রফিট। এবার গ্রস প্রফিট থেকে আপনি 500 কোটি টাকা আরো বার করে নিন। সেই 500 কোটি টাকা আপনি ডিস্ট্রিবিউট করে দিন এই সমস্ত পোল সার্ভে এজেন্সি আর এইগুলো চালাচ্ছে যারা, সেই সমস্ত মিডিয়ার কাছে। তাহলে নিট প্রফিট কত হলো? 1000 কোটি। তাহলে বাংলার মানুষ বুঝতে পারছেন, 1000 কোটি টাকা প্রফিট করে নেওয়ার জন্য 500 কোটি টাকা খরচা, আর বাকিটা মাছের তেলে মাছ ভাজা। আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছি, এই যে 60টা মার্কেট চলে, এর মধ্যে বাঙালি এবং বাংলায় বসবাসকারী 60টাবাজ কোট আনকোট, এদের শতাংশের হিসেবে বললে 3%-রও কম। বাকি 97% এর বাইরে। আর এই যে 60টা খেলায়, এরা কারা? এরা কি কোনো দাস, মন্ডল, বিশ্বাস, মিত্র, চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি, রায়? না। কিন্তু তারা কিন্তু কেউ, এই যে পদবিগুলো বললাম, এরকম পদবীর কেউ নন। এই যে টাকা যাবে, এই টাকাও ঘুরে ফিরে সেই যাবে ভারতীয় জনতা পার্টির কাছে। আমি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে শুধু একটাই কথা বলবো, আবেগ আবেগের জায়গায়, লড়াইয়ের জায়গায়, দলের প্রতি ডেডিকেশনের জায়গায়, কিন্তু আপনি কি বিশ্বাস করবেন, আপনি কি দেখবেন, আপনি কি শুনবেন, আপনি সেটা নিয়ে কি ভাববেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। টিভি দেখে যদি আপনি রাজনীতি করেন, তাহলে রাজনীতিটা এই মুহূর্তে ছেড়ে দিন। নির্ভীক উত্তরের পর্দায় আমরা সুপার এক্সক্লুসিভ আপনাদেরকে কোট আনকোট জানিয়ে দিচ্ছি, 60টা বাজার ম্যানিপুলেট করার জন্যে এবিপি আনন্দ থেকে শুরু করে, রিপাবলিক থেকে শুরু করে সমস্ত মিডিয়ার দ্বারা 60টার বিগ বসরা এই বিভিন্ন ম্যানিপুলেটেড পোল সার্ভে ছড়িয়ে দিচ্ছে। হু করে টাকা লাগছে বিজেপির ওপর, হু করে হেরে যাবে বিজেপি, আর হু করে সেই টাকা ঢুকে যাবে 60টার বিগ বসদের পকেটে। এরপরেও যদি আপনার বুঝতে অসুবিধা হয় কেন এক্সিট পোলে ভরাডুবি তৃণমূলের, তাহলে দেখুন না, পোগো বন্ধ হয়ে গেছে নাকি। নির্ভীকতা থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী। শেয়ার করুন এপিসোডটা। ঠিক যেভাবে আপনার দুশ্চিন্তা, আপনার বিভ্রান্তি আপনি কালকে থেকে শেয়ার করছেন যে এই বুঝি তৃণমূল সরকার চলে গেল, ঠিক সেই গতিতেই এই এপিসোডটা শেয়ার করুন আর সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ।